তো পরিশেষে আমি একটা বিষয় বলতে চাই যে আমরা আসলে কারো প্রেশারে নয়, কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, যেটা সত্য সেটা বলতে চাই এখন। কারণ যে রহিমের বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু এটা ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। তো আমি করোনাকালীন সময় থেকে শুরু করে এমসি কলেজের ঘটনা থেকে শুরু করে আকবরকে গ্রেফতার পর্যন্ত এই সম্পূর্ণ কাজকে সম্মান প্রদর্শন করে আমি বলতে চাই অবশ্যই সিলেট জেলা পুলিশকে সম্মান দেওয়া সিলেট আমাদের কর্তব্য বলে আমি মনে করি। কারণ ওনারা যে কাজটা করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি অবশ্যই পুলিশের সেই বিশ্বস্ত বন্ধুদেরও ধন্যবাদ জানাবো যদি ওনারা সৎ থেকে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দেশবাসী, আজকে আমি ভিডিও বার্তা দিচ্ছি এই কারণে যে একটা বিষয় আমরা আপনাদেরকে জানানোর জন্য। বিগত কিছুদিন আগে গত 11ই অক্টোবর সিলেটে আলোচিত যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, নিহত রায়হান, পুলিশ ফাঁড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো সেই মামলার প্রধান আসামি আকবর ভূঁইয়াকে দীর্ঘ 28 দিন পর সিলেট পার্শ্ববর্তী আমাদের ভারত যে রাজ্য রয়েছে সেখানে খাসিয়া পল্লীতে কিছু খাসিয়া যুবকদের সহযোগিতায় ধরা হয়। তো সেই বিষয়ে আমরা যখন যেদিন ধরা হয় সেদিন সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা বিভিন্ন ভিডিও দেখি, 3-4টা ভিডিও আপলোড হয়। সেখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশের যুবক সহ খাসিয়া পল্লীর কিছু যুবকরা রয়েছেন। তো পরবর্তীতে এখান থেকে কানাইঘাট থানা পুলিশ, জকিগঞ্জ থানা পুলিশ সহ সিলেটের সম্মানিত পুলিশ সুপার মহোদয়রা এখান থেকে গিয়ে আসামি আকবরকে নিয়ে সিলেট বন্দরবাজার পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসেন। তো তখন আমরা সেইখানে উপস্থিত ছিলাম। তো তখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয় সেখানে স্পষ্ট দেখা গিয়েছে যে কিছু খাসিয়ার যুবক এবং বাংলাদেশের 2-1 যুবকরা কিন্তু আকবরকে ধরে। তো সেই হিসাবে সিলেটবাসী সবাই মনে করেছিল যে হয়তো এটা জনগণের মাধ্যমেই তাকে ধরা হয়েছে। তো পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে যখন পুলিশ সুপার মহোদয় প্রেস ব্রিফিং করছিলেন, ঠিক তখন বাইরে উত্তপ্ত জনতাকে শান্ত করার জন্য উনি বাইরে বের হয়ে আসেন এবং একটি চেয়ারের উপর দাঁড়িয়ে উনি বক্তব্য দেন যে সিলেটবাসীর যে আমাদের যে পরিশ্রম সেটাকে সার্থক করার জন্য ওনারা দীর্ঘ 15-20 দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আকবর ভূঁইয়াকে গ্রেফতার করতে সক্ষম হন। এতে ওনাদেরকে সহযোগিতা করেছে ওনাদের কিছু বিশ্বস্ত বন্ধু। সেই বক্তব্য দেওয়ার সাথে সাথে বাইরে যে উত্তপ্ত জনতা ছিল ওনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন। পরে পুলিশ সুপার মহোদয় ভিতরে চলে যান এবং সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন। তখন সেখানে উপস্থিত অনেক সাংবাদিকরা ছিলেন, কেউ আমাদের বাড়ি আখালিয়ায় চলে যান, কেউ আবার পুলিশ সুপারের কার্যালয়ে ছিলেন। আমার সাথে ছিলেন সিলেট টু লন্ডনের সিলেটের প্রতিনিধি যে আশফাক আহমদ সহ বিশ্বনাথের একজন প্রতিনিধি। তো ওনারা সিদ্ধান্ত নেন যে আমরা সরাসরি কানাইঘাট যাব এবং স্পট ঘুরে দেখব এবং ওইখানে যারা ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে কাউকে বলে আমরা কথা বলবো। তো আমরা তাৎক্ষণিক ওইখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা সরাসরি চলে যাই কানাইঘাট। তো উনি যেহেতু সাংবাদিক, ওই আশফাক ভাই উনি কানাইঘাটে একজনের সঙ্গে যোগাযোগ করে ওইখানে ওদের তথ্য সংগ্রহ করেন কোথায় গেলে ওদের পাওয়া যাবে। তো আমরা কানাইঘাট যাই, যেহেতু রাস্তাও ভালো না, পাশাপাশি নদীপথ ছিল। তারপরে আবার নদী পের হওয়ার পর অনেক দুর্গম একটি এলাকা, মোটরসাইকেলে যাতায়াত করতে হয়। তো আমরা গিয়ে ওইখানে পৌঁছানোর পরে যে স্পটটা যেখান থেকে আকবরকে যেদিকে নামানো হয়েছিল সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা বর্তমানে যে ভিডিওগুলা ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে সেখানে যারা বক্তব্য দিচ্ছেন তাদের সঙ্গে কিন্তু আমরাও কথা বলি। আপনারা সিলেট টু লন্ডনের ভিডিওতে দেখবেন, তারা কিন্তু আমাদের এই পেজে কথা বলে, এই সিলেট টু লন্ডনের এরিয়ার মধ্যে কথা বলেছিল। তো পরে আমরা ওইখানে গিয়ে প্রায় 9টার সময় পৌঁছাই। প্রায় 2-3 ঘন্টা আমরা ওই এলাকার জনগণ, ওই যারা ধরেছে বলে দাবি করেছিল রহিম সহ তার সহযোগী 6 জন, ওনাদের সঙ্গে আমরা কথা বলি দীর্ঘক্ষণ। ওনাদের এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন, ওনাদের সঙ্গে আমরা কথা বলার পরে ওনারা যেটা আমাদের জানান যে রহিম তার সহযোগীদের নিয়ে আকবরকে ধরেছে এবং পরবর্তীতে থানায় হ্যান্ডওভার করেছে। তো আমরা সেই বক্তব্য শোনার পরে আমরা লাইভে ঢুকি সিলেট টু লন্ডনের মাধ্যমে। লাইভে ঢুকার পরে প্রথমে রহিম বক্তব্য দেয়, তার সহযোগীরা বক্তব্য দেন। দেওয়ার পরে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমিও সেখানে বক্তব্য রাখি। তো আমি আমার বক্তব্যতে বলেছিলাম যে এটা আসলে যেহেতু সাধারণ জনগণ ধরেছে সেহেতু তাদেরকে ক্রেডিট দেওয়া হোক বলে আমি দাবি জানিয়েছিলাম।
পাশাপাশি কিন্তু সকাল থেকে যেদিন আকবরকে ধরা হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই কিন্তু রায়হানের মা, আমার খালা, উনি কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দিয়েছিলেন এবং উনিও বলেছেন, যেটা আমরা দেখেছি সেটাই বলেছি, উনিও বলেছেন যে যেহেতু সাধারণ জনগণ ধরেছে সেহেতু সাধারণ জনগণ এই ক্রেডিটের মালিক, প্রশাসন হতে পারে না, সেটা উনিও বলেছেন। সেম কথা কিন্তু আমরা ওইখানে গিয়ে পেয়েছি বিদায় আমরাও বলেছিলাম। কিন্তু গতকালকে একটা ভিডিও আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, সেখানে রহিম স্পষ্ট ভাষায় বলেছে যে এই ঘটনা তাকে কারা চাপ দিয়ে করিয়েছিল, তাদের নামও সে বলেছেন যে রহিম ধরেছিল। তো ওনারা নাকি ওকে চাপ প্রেশার দিয়েছিলেন যে পুলিশের কথা না বলার জন্য, তাই ও পুলিশের কথা বলে নাই। আসল কথাও বলেছে যে পুলিশই ওকে সোর্স হিসাবে কাজে লাগিয়েছে, তো তারপরে ও গিয়ে ওদের ধরে নিয়ে আসছে। এত হয়তো একটা, যাই হোক, পুলিশের সঙ্গে ওর কী হয়েছে আলাপ, সেটা মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু সেটা ফ্লাশ করতে চান না, যেহেতু ওনাদের আইনে একটা নিয়ম আছে যে সোর্সদের বিষয়ে ওনারা তথ্য দেন না। আর আসলে এই জন্যই তিনি সেদিন পুলিশ সুপারের কার্যালয়ের বাইরে কিন্তু তথ্যটা দেন নাই, সেটা ওনাদের রুল, এটা আমরা জানি। পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি ওনার। তো উনি রাত্রে একটা ভিডিওতে বলেছিলেন, সেই ভিডিওতে আমি দেখেছি, উনি নিজেই স্পষ্ট বলেছিলেন যে 2 দিন পরে আপনারা সত্যটা জানতে পারবেন। আসলে তখনও আমাদের বাংলাদেশের জনগণরা এটা বুঝতে পারি নাই। তো রহিম কালকে যে বক্তব্যটা দিয়েছিল সেটা স্পষ্ট, সে বলেছে সে কাদের প্রেশারে এই কাজটা করেছে। আর তার এই মিথ্যা কথার জন্য, রহিমের এই ছোট্ট একটি মিথ্যা কথার জন্য সিলেটবাসী সহ দেশবাসী পুলিশের উপরে তাদের একটি খারাপ মন্তব্য দিয়েছেন, বিভিন্নভাবে প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়েছেন। পাশাপাশি আপনার পুলিশ সুপার মহোদয়কে বিভিন্নভাবে অশালীন মন্তব্য করেছেন পুলিশ সুপার মহোদয়ের বিরুদ্ধে। আসলে এই জিনিসটা খুবই লজ্জাজনক বলে আমি মনে করি। আমি আমার ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই, পুলিশ সুপার মহোদয় সহ প্রশাসনকে, জানি না এর পিছনে আর কিছু আছে কি না, তবে গতকালকে রহিম যে কথাটাই বলেছে তাতে স্পষ্ট হয়েছে যে প্রশাসন তাকে সোর্স হিসাবে কাজ করিয়েছেন এবং প্রশাসনের মাধ্যমেই আকবরকে গ্রেপ্তার করা হয় এবং এতে প্রশাসনের অনেক পরিশ্রম হয়েছে, প্লাস অনেক কষ্ট গেছে, এটা আমরা ইতিমধ্যে পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। চাইলে প্রশাসন এটা ইন্টারভিউর মাধ্যমেও করতে পারতো, কিন্তু এতে অনেক সময় ব্যয় হতো। প্রশাসন চায় নাই সেই সময়টা ক্ষেপণ হোক বা আকবর আবার পালিয়ে যাক। তো সেই হিসাবে প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দেওয়া লাগবে। তো আমি আমার ব্যক্তিগত অভিমতটা দিব যে আমি সিলেটবাসীকে বলবো, আসলে আমি গতকালকে আবার কানাইঘাটে গিয়েছিলাম, কিন্তু আমি ওই রহিমের সঙ্গে দেখা করতে পারিনি। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করে আরেকটা লাইভে আসতাম, কারণ তার বক্তব্যের প্রেক্ষিতে এবং আমাদের বক্তব্যের প্রেক্ষিতে যারা এই বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন, আমি চেয়েছিলাম যে তাদের ভুলটা ভাঙিয়ে দিতে। তো আসলে রহিমের সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব হয় নাই। তারপরে আমি আজকে আপনাদের সঙ্গে ভিডিও বার্তার মধ্যে জানাতে চাই যে আপনারা যারা পুলিশের উপর ক্ষুব্ধ ছিলেন বা পুলিশ সুপার মহোদয়ের উপর বিভিন্ন অশালীন মন্তব্য করেছেন, আমি তাদেরকে বলবো এই জিনিসটা সম্পূর্ণ পুলিশের মাধ্যমে হয়েছে। পুলিশ সুপার মহোদয় একটা লাইভে বলেছেন এসে যে উনি ক্রেডিট নিতে চান না, এই ক্রেডিটটা উনি সম্পূর্ণভাবে কানাইঘাটবাসী, ওনাকে সাহায্যকারী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাধারণ জনগণকে উনি এই ক্রেডিটটা দিয়ে দিয়েছেন এবং ওনার এই বিশ্বস্ত বন্ধুদের। তো আমিও এটা বলবো, ক্রেডিট উনি যাদের দিয়েছেন তাদের কাছে ক্রেডিট থাক, তবে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। কারণ আমরা জানি এই পুলিশ সুপার মহোদয় কিন্তু বিগত করোনাকালীন সময়ে তার অক্লান্ত পরিশ্রম, সবাইকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমি সিলেটবাসীকে অনুরোধ করব আপনারা রহিমের লাস্ট ভিডিওটা দেখবেন এবং প্রয়োজনে কানাইঘাট যাবেন। আমার যেটা মনে হয় কানাইঘাট গিয়ে ওইখানে বিস্তারিতটা বুঝবেন, কারণ আসলে না বুঝে কাউকে সময় না দিয়ে আসলে কারো বিরুদ্ধে মন্তব্যটা করাটা আসলে কতটুকু অনুচিত সেটা এই 2-1 দিনের ভিতরেই বোঝা গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।